দিকে প্রচুর বাধা এসেছিল। আমার মাই একমাত্র আমাকে সাপোর্ট করেছে। নিজের টাকায় কেনা এখনো পর্যন্ত সবথেকে দামি জিনিস কোনটি? আমার ফোন। নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সেতু, আর আজ আমাদের সঙ্গে রয়েছে বর্তমান সময়ের একজন প্রতিভাবান মেকআপ আর্টিস্ট কাকন দেবনাথ। নদিয়ার হবিবপুরের কাকন পেশায় একজন মেকআপ আর্টিস্ট। আজ তার কাছ থেকে শুনে নেব কিভাবে শূন্য থেকে আজ এই সাফল্যের পথে সে। তো কাকনদি, শুরু করি। হ্যাঁ, প্রথমে শুনতে চাই তোমার এই পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে মডেল থেকে আজ এই মেকআপ আর্টিস্ট? তো সবার প্রথমেই বলি, আমি এটা শুরু করেছিলাম আমার মায়ের জন্যে। তো আমি যেখান থেকে এই মডেল মেকআপ আর্টিস্টের আগেও আমি একটা তোমার যেটা করতাম ড্রয়িং, মানে ড্রয়িং শেখাতাম। তো সেখান থেকেই আমার এইদিকে যাওয়াটা। আমার মা আমাকে বললো যে তুই এটা তো করছিস, এর সঙ্গে সঙ্গে হাতের কাজে যেহেতু শিখছিস, তো সেহেতু মেকআপের দিকটাও যেতে পারিস। তো ওই জন্য আমি মেকআপের দিকে গেলাম। তো মেকআপের সঙ্গে সঙ্গে যখন আমি মেকআপ শিখলাম, তখন দেখছি সবাই মডেলিং করছে। এবার আমারও বেশ ভালো লাগলো যে আমি মডেলিং করি। তো করতে করতে আমি কি করলাম, যে তাহলে মেকআপটা তো করছি, এবার মেকআপ মেন কথা শিখেছি, মেকআপটা কেনার জন্য কিন্তু টাকা দরকার। তো সেই টাকাটা আমি কি করে মানে আর্নিং করব। তো আমি তার জন্য মডেলিংটা শুরু করলাম। তো মডেলিং করতে করতেই যেখান থেকে কিছু হয় না, মডেলিং থেকেও না এখন মানুষ ইনকাম করছে। তো আমি সেই মডেলিং থেকে কিছু ইনকাম করতে করতেই আমি সেখানে মেকআপের জিনিস কিনলাম। মেকআপ জিনিস কিনতে কিনতেই আমি এটা শুরু করেছি। এখন মডেলিংটা ক্লোজ করে আমি মেকআপ আর্টিস্ট হিসেবেই কাজ করছি। আচ্ছা, শুরুর দিকটাই কতটা বাধা এসেছে, পরিবারের থেকে কতটা সাপোর্ট পেয়েছো এই বিষয়ে? সত্যি বলতে শুরুর দিকে প্রচুর বাধা এসেছিল। আমার মাই একমাত্র আমাকে সাপোর্ট করেছে। পাড়া প্রতিবেশী তো সবসময় বলতেই থাকে, আর আমি পেছনের দিকে না তাকিয়ে আমার মায়ের কথাই শুনেছি সবসময়। আর আমার মা যদি সাপোর্ট না করতো, আমি এতটা দূর এগোতে পারতাম না। আপনাদের বলে রাখি, খুবই অল্প সময়ে নিজের উপার্জনের টাকায় একটি পার্লার খুলেছে কাকন্দি। এটা সত্যি খুবই ইন্সপায়ারিং একটা ব্যাপার। তো কতটা চ্যালেঞ্জিং ছিল এই ব্যাপারটা, আগামী দিনে পার্লার নিয়ে কি ভাবছো? তো আমার এখনো সত্যি বলতে খুব একটা বড় পার্লার আমি করে উঠতে পারিনি। যতটা পেরেছি, যতটা মানে বাড়ির থেকে যেইটুকুনি সাপোর্ট পেয়েছি, আর আমার সত্যি বলতে অনেকে আমাকে হেল্প করেছে আমার পার্লারটা ওপেন করার জন্য। আমার কাকা যেহেতু একটু জানাশোনা, সবাইকে চেনে, তো সেই জন্য আমাকে লোকেশনটা বলে দিয়েছিল। আর সেখান থেকে আমি কথাবার্তা বলে আমি সবকিছুই, আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল, মানে যে বেস্ট ফ্রেন্ড আমার, তো সে আমাকে অনেক হেল্প করেছে। সেই জন্যই আমার পার্লারটা ওপেন হয়েছে। আর এখনো পর্যন্ত পার্লারটা খুব একটা বড় পজিশনে আসতে পারিনি, বাট চেষ্টাই আছে যেন আরো বড় পজিশনে যাই, আরো দুটো তিনটে পার্লার করতে পারি। হঠাৎ মডেলিং এর পাশাপাশি মেকআপ আর্টিস্ট আর পার্লারের চিন্তা ভাবনা কেন? সত্যি বলতে মডেলিংটা আমি তো করতাম, আমি বললামই যে আমি মেকআপ আর্টিস্টটা সবার ফার্স্ট আমি শিখেছিলাম আমার মায়ের জন্য। তারপরে আমি ওখান থেকে উপার্জন আমার কিছু করতে হবে, কারণ আমার ওইখানে একটু কিছু দরকার, প্রোডাক্ট কেনার জন্য টাকা পয়সা তো দরকার হয়। তো সেই জন্যই আমি মডেলিংটা শুরু করেছিলাম। আর এখন আমি মেকআপ আর্টিস্ট থেকে এই পার্লারটা ওপেন করেছি। তোমার মেকআপের তো প্রচুর দাম এখন, তাই হ্যাঁ না? বাবা, মেকআপের সত্যি বলতে অনেকে ভাবে মেকআপের দামই নেই, ঠিক আছে, অনেকে অনেক জায়গায় এখনো পর্যন্ত মেকআপের দাম দিতেই চায় না, ঠিক আছে। আমি তাদের জন্যই বলবো, এটা পুরো ভুল কথা। তোমরা তোমাদের মেয়ে হোক, যেই ছেলে হোক, যেই থাকুক, তাকে একবার মেকআপের দিকে মানে দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে কতটা মেকআপের দাম আছে কি নেই। ওয়াটারপ্রুফ, এইচডি, কোরিয়ান নানা রকমের মেকআপ হয় আমরা জানি। কোন ধরনের স্কিনে কি রকম মেকআপ করা উচিত, আর স্কিন টোন ডার্ক হলে কিভাবে মেকআপ করা উচিত? সত্যি বলতে আমার সব থেকে চ্যালেঞ্জিং যেটা লাগে, স্কিন টোন ডার্ক। আমার ডার্ক স্কিন টোনে খুব ভালো লাগে মেকআপ করতে। আর যারা ফেয়ার, তাদের স্কিন টোনে কোনো প্রবলেমই নেই, ফেয়ার টোন দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু ডার্ক স্কিন টোনে তোমাদের স্কিন টোনটা বুঝতে টাইম লাগবে। আর কিভাবে কি প্রোডাক্ট ইউজ করা হয় সেটা একমাত্র এইভাবে তো বলা যায় না, ক্লাস জয়েন করতে হবে, তাহলে বলা যাবে। আচ্ছা, এখন যা গরম পড়েছে, এই সময় মনে করো মেকআপ করলে গলতে শুরু করে, অনেক রকম প্রবলেম হয়, তো না, এটাতে কি বলবো? হ্যাঁ, এইটা যদি হয় আমি এটাই বলবো, ওয়াটারপ্রুফ মেকআপ করো। ওয়াটারপ্রুফ মেকআপ করলে তোমাদের স্কিন টোনটা বুঝে, আমরা কিভাবে ওয়াটারপ্রুফটা যাবে সে বুঝে আমাদের স্কিন টোনে করা হবে। অনেকেই আছে যাদের কাছে কাজ নেই, বেকার ঘুরে বেড়াচ্ছে, নিজে কিছু করতে চাই এমন কিছু ভাবছে, কিন্তু চলবে কিনা সেই ভেবে থেমে যাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, শুধু মেকআপের দিকটা না, তোমরা যেই কাজটাই পাও তোমরা সেই কাজটাই করতে পারো।
যেরকম এখনকার দিনে অনেকেই না অনেক হাতের কাজ করে, তো যেরকম তুমি কলকা থেকে স্টার্ট করতে পারো, তুমি পাঞ্জাবি ডিজাইন করতে পারো, আরো অনেক নানান ধরনের কাজ আছে। যেহেতু তোমরা থেমে থেকো না, যে কোনো কাজ তোমরা করতে থাকো, সাফল্য অবশ্যই পাবে। আচ্ছা, আমরা চলে এসেছি এপিসোডের একদম শেষের দিকে, কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব। তো কাকুন্দি তৈরি তো? হ্যাঁ, একদম। আচ্ছা, সিনেমা দেখা হয়? টুকটাক। প্রিয় অভিনেতা? সত্যি বলতে আমার অভিনেতা আর নেত্রীর মধ্যে একটু গুলিয়ে যায়, ঠিক আছে। আমি কেন, অনেকগুলো আছে? হ্যাঁ, প্রচুরই আছে, আমি সেরকম ভাবে তো দেখি না। আমার যেটুকুনি ভালো লাগে, আমার কোয়েলকে প্রচুর ভালো লাগতো আগের দিনের, মানে আমিও একটু আগের দিনেই বেশি ভালোবাসি, এখনকার অত কাউকে পছন্দ হয় না। আর সেরকম ভাবে কেউ মানে অ্যাক্টিংও করতে পারে না, বেশি অভিনেতা অভিনেত্রীরা সেরকম ভাবে কোনো কিছু দেখি না করছে। তো আমার কোয়েলকে ভালো লাগে আর অভিনেত্রীদের মধ্যে। আর অভিনেতাদের মধ্যে জিতকে তো আমার বেশ ভালো লাগে। ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট ভালো লাগে। তো ফুটবলের অর্ধেক আমি কিছু বুঝতে পারি না, ক্রিকেটের কিছু কিছু বুঝতে পারি, তো সেই জন্য সৌরভ গাঙ্গুলি ঠিক আছে। প্রিয় ক্রিকেটার। পাহাড় নাকি সমুদ্র, কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? দুটোই তো সুন্দর, কি বলবো। আমার দুটোই ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, কিন্তু বেশি আমি সমুদ্রে যাই, কারণ টাকাটা একটু কম লাগে না। আচ্ছা। প্রিয় খাবার কোনটি? প্রিয় খাবার আমার তিনটে সব থেকে বেস্ট লাগে, আমি সেটা বলে দিচ্ছি। সব থেকে বেস্ট গোলগাপ্পা, মানে ফুচকা, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। আর সবারই বলতে গেলে সবারই ভালো লাগে, আমি সব জায়গাতেই যাই এটা এটা খাবই। ঘুগনি আর মোমো, এই তিনটে জিনিস আমি খাই, কারণ ভালো লাগে। যে একটা চাউমিন খাবো, একটা এগরোল খেলে পেটটা ভরে যায়, এর থেকে তিনটে জিনিস খেলে পেটটা একটু ভারীও হয়, আর 3 রকম খেতে পাচ্ছি, তো ভালো লাগে, টেস্টটা বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এখনো পর্যন্ত লাইফে পাওয়া বেস্ট অ্যাচিভমেন্ট কোনটি? এখনো পর্যন্ত বেস্ট হলো, সত্যি বলতে আমি মেকআপ শিখেছি যার কাছ থেকে, সায়নিধি। প্রথমে সায়নিধির কাছ থেকে যদি আমি না শিখতাম, তাহলে হয়তো আমি এতটা দূর আসতে পারতাম না, আর আমার মা যদি আমাকে না এদিকটা আনতো, তাহলে আমি আসতে পারতাম না। এটাই আমার বেস্ট অ্যাচিভমেন্ট। নিজের টাকায় কেনা এখনো পর্যন্ত সব থেকে দামি জিনিস কোনটি? আমার ফোন। সত্যি বলতে আমার ফোনটা হলো সব থেকে বেশি দামি, যেটা হলো আমি ভাবতেও পারিনি আমি কখনো কিনতে পারবো। আর অনেক দিন, মানে অনেক বছরের আমার এটা অপেক্ষা ছিল, আমি ফোনটা কিনবো। তো সেটা আমার অ্যাট লাস্ট হয়েছে, এখনো অনেক স্বপ্ন আছে, সেটা আস্তে আস্তে পূরণ করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, তুমি কাকে তোমার জীবনের আইডল বা আদর্শ মনে করো? আমার মা। আমার মা ছাড়া আমার কেউ নেই, এখনো পর্যন্ত মাকেই বলবো। আর সব সময় আমি মানে মাকেই সবসময় দেখতে চাই। আর জানি না কতটা কি আমি মার জন্য করতে পারবো, কিন্তু চেষ্টা করবো মার জন্য সবকিছু করার। তো অনেক অনেক ধন্যবাদ কাকুন্দিকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন মেকআপ আর্টিস্ট কাকুন দেবনাথ। হলো অনেক আড্ডা, আমরা আবারও ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। আজকে এই পর্যন্তই। দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। নমস্কার।